সকালবেলায় ঘরের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। ডেইলি ব্লগ যেহেতু দেই, আমি এই ঘরের টুকটাক যা কাজ থাকে না সেটাই যেতটুকুন আমি পারি সেটুকুন ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করি। এটা আবার কেউ বলতে আসেন না, হ্যাঁ কি এগুলো করে, এগুলো আবার দেয়। ভাই, একবার যদি ডেইলি ব্লগ করা শুরু করেন তাহলে এরকমই হবে, এইগুলোই দিতে হবে। হয়তো আপনি এখন করছেন না, করার ইচ্ছা নাই যে ওসব আমি করব না, কিন্তু বলা তো যায় না, কারণ ভাগ্যে কি আছে কেউ কিন্তু জানি না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেটের। দিনটি ছিল শুক্রবার, 8ই আগস্ট 2025। বুধবার রাত্রেবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখনও শুকায় নাই। আমার মেকআপের দুটো ব্রাশ আমি শুকাই দিয়েছিলাম, একটা ব্রাশ একটা পাফ, সেটা পর্যন্ত শুকায় নাই, মানে রোদের তো কোনো দেখা নাই। তারপরে বারান্দায় যে ফুল ফুটেছে সেগুলোও একটু দেখলাম। এই যে জামা কাপড়গুলো এখন এরকম রেখে একটু ফ্যান ছেড়ে দেবো, যাতে ফ্যানের বাতাস একটু পাক, এরকম মানে এখনও না পুরোপুরি মনে হচ্ছে কি ভেজা ভেজা। আর ছাদে আম্মু রান্না করছিল, আমি গিয়েছি, ভাগ্যের সাথে ফোন ছিল, মানে হঠাৎ করে তাকিয়ে দেখি এই পর্তুলিকা এতগুলো ফুটেছে দূর থেকে, এত সুন্দর লাগছিল ক্যামেরায়। সত্যিই আমার ক্যামেরায় আমি সেটা তুলে ধরতে পারিনি। মানে আমি দৌড়ায় তাড়াতাড়ি করে, ঝিরিঝিরি কিন্তু একটু বৃষ্টি পড়ছিল, খুব হালকা বৃষ্টি। আমি দৌড়ায় একটু ক্লিপ নিয়ে নিলাম, সাথে নীল অপরাজিতাটাও ছিল, অন্যান্য ফুলও ছিল, কিন্তু এই টাইম ফুলটা মানে দেখেন কতটা সুন্দর লাগছে। আর সাইজগুলো অনেক বড় বড়, বারান্দার ফুলগুলো না এত বড় হয় না, ছোট ছোট, রোদ পায় না, এই জন্য হয়তো। আমি এই যে আমার নাস্তা করতে চলে এসেছি, ফোমি কফি করেছি, দেখেছেন তো, নতুন আর একটা মগ কিন্তু, তাই না? ওই যে মগের কালেকশন রাখার আমার শখ। আর আমি 3 তলা বিশিষ্ট, 3 তলায় 2 লেয়ার বিশিষ্ট স্যান্ডউইচ খাচ্ছি। জাস্ট ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি, মানে ডিম ঝুড়ি ভাজা বলেন, বাঙালি যা বলি, সেটা দিয়ে আমি 3 পিস পাউরুটি ছিল, সেটা দিয়ে আমি একটা স্যান্ডউইচ করে আমার সকালের নাস্তা শেষ করে নিলাম। সকালে রান্না হয়েছিল হচ্ছে প্রেশার কুকারে খিচুড়ি, যেটা আমার পছন্দ। আমার সব রকম খিচুড়িই পছন্দ, কিন্তু আমি খাবো না, এই জন্য আমি একটা বাটিতে হচ্ছে এটা রেখে দিলাম, যাতে পরে আমি এটা ওভেনে তাড়াতাড়ি গরম করে, দুপুরে আমি ভাত খাবো না, দুপুরে আমি খিচুড়িই খেতে চেয়েছি। রান্নাঘরটা ক্লিন করে রাখলাম, কারণ আমি ঘর মুছবো, যেহেতু এই তোমার ঘর মুছাও শেষ। আমি একটু রেস্ট নিয়ে উপরে চলে এসেছি। দুইটা ফ্লোর মুছতে আমি এত ঝট মুছতে পারি না, মানে আমার একোনা ওকোনা সব পরিষ্কার করতে হয়। প্রায় 1.5 ঘন্টা আমার লেগেই যায়, কারণ আমি এত তাড়াতাড়ি করে যেভাবে সেভাবে মুছতে পারি না। আমার মনে হয় আমার চোখে একদম ময়লা লাগবে না, মুছছি মানে সেরকমই মোছা হবে। এটা আমারই সমস্যা, আমি বুঝি। তারপরে আমি এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করতেছিলাম, তখন একটু ফ্যানের বাতাস পাইছে, ঠিক আছে, এখন মনের কাছে একটু শান্তি। মানে এত বৃষ্টি হচ্ছে ওয়েদারের কারণে জামা কাপড় শুকাচ্ছে না। তার উপর আমার এই জামা কাপড়গুলো ছিল একটু ভারী, জিন্স টিন্স ছিল, তো ওগুলো শুকাইতেই চাচ্ছিল না। যাই হোক, আমার দুপুরের খাবার আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে লেয়ার মুরগি মনে হয় রান্না হয়েছে, আর ওই যে নারিকেলি কচু, সেটা কুচি কুচি করে ভাজি করা হয়েছে, যেটা আমি খাইনি আসলে, রাতে খেয়েছিলাম রুটি দিয়ে। ওই মাংস রান্নাটা অনেক মজা হয়েছে, বাট অনেক ঝালে। আর আমি আবার কাঁচামরিচ খাইছি, 3টা খাইছি কাঁচামরিচ আমাদের গাছের। তারপর তো মানে একদম ঝালের জন্য করতে করতে কী খাবো, মিষ্টি কী খাবো, পরে মনে পড়ছে আচ্ছা গতকালের পায়েস তো একটু আছে, তো সেটা খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা রুটি বানাতে বানাতে একটু ডাল বাটা ছিল ফ্রিজে, যেটা আমার জন্যই রাখা হয়েছিল, আমি খেয়েছিলাম না সেদিন, তো সেটা একটু আমি কয়েকটা ডাল বড়া বানাই নিয়ে সেটা খেলাম। এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। রাত্রেবেলা ছোট্ট একটা ক্লিপ নিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।